আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুসাম্মদ ফারহানা তারান্নুম খান। আমি সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। পাশাপাশি আমার বৈকালিক চেম্বার করি বিআরবি হসপিটাল পান্থপথে। আজকাল যেহেতু মানুষের গড় আয়ু বেড়েছে, সুতরাং নারীদেরও কিন্তু গড় আয়ু বেড়েছে। এর ফলে কি হয়, আমাদের জীবন ভাগের 1/3 সময় আমরা মেনোপজ বা মাসিক সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার পরে পার করি। তাহলে মেনোপজটা কি? মেনোপজটা হলো মাসিক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার 1 বছর পরে আমরা বলি যে সেই মহিলাটি মেনোপজে গিয়েছে। মেনোপজের কারণে অনেক সমস্যাই হয়ে থাকে। তার মধ্যে একটি বড় সমস্যা নিয়ে আমাদের কাছে নারীরা আসেন, তা হলো পোস্ট মেনোপজাল ব্লিডিং। পোস্ট মেনোপজাল ব্লিডিং কি? অর্থাৎ মেনোপজের পরে, অর্থাৎ মাসিক সম্পূর্ণরূপে বন্ধ হবার 1 বছর পরে যখন কোনো নারী যোনিপথ দিয়ে পুনরায় রক্ত যাওয়া শুরু করে, সেটাকে আমরা বলি পোস্ট মেনোপজাল ব্লিডিং। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওয়ার্নিং সিমটম নারীদের জন্য, কারণ এটিকে কোনোভাবেই অবহেলা করা উচিত না। অনেকে ভাবেন আমার হয়তো আবার মাসিক হয়ে যাচ্ছে, সুতরাং এটি একটি ভালো লক্ষণ। আসলে এটি একটি অশুভ লক্ষণ। তাহলে এরকম হলে কি করতে হবে? আমাদের এরকম হলে অবশ্যই গাইনি অনকোলজিস্টের সঙ্গে পরামর্শ করতে হবে। তাতে করে আমরা তাদের হিস্ট্রিটা নেই, কতদিন ধরে ব্লিডিং, কেমন পরিমাণ, তিনি কোনো ওষুধ খাচ্ছেন কিনা, তার পারিবারিক ইতিহাসে জরায়ুর, ওভারির অথবা ব্রেস্ট ক্যান্সারের কোনো ইতিহাস আছে কিনা, উনি রক্ত তরলীকরণের কোনো ওষুধ খান কিনা, ওনার পায়খানার রাস্তায় কোনো পাইলস বা অন্যান্য কোনো পলিপের সমস্যা আছেন কিনা। এরপরে আমরা ওনার শারীরিক পর্যালোচনা করি, যোনিপথগুলো দেখে নেই একটি ছোট্ট স্পেকুলাম দিয়ে যে যোনিপথে কোনো সমস্যা রয়েছে কিনা, বা ব্লিডিংটা আদৌ যোনিপথ দিয়ে আসছে কিনা বা পায়খানা রাস্তা দিয়ে আসছে কিনা। যদি এমন হয় যে আসলেই পোস্টমেনোপজাল ব্লিডিং, তাহলে সেই ক্ষেত্রে রোগীকে আমরা একটা ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি বা যোনিপথ দিয়ে একটা আলট্রাসোনোগ্রাফি করি। এই আলট্রাসোনোগ্রাফি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদেরকে অনেক অনেক তথ্য দিয়ে থাকে। যেমন জরায়ুর যে লেয়ার থেকে আমাদের ব্লিডিংটা হয় তার থিকনেসটা কত, অর্থাৎ এন্ডোমেট্রিয়াল থিকনেস মাসিক বন্ধ হওয়ার পরে 4 মিলিমিটার বা তার চাইতে কম হওয়ার কথা। কারো কারো ক্ষেত্রে এটি দেখা গেল অনেক বেশি হয়ে আছে। কোনো সময় আমরা সরাসরি টিউমার পেয়ে থাকি, কোনো সময় পলিপ পেয়ে থাকি। তো তাহলে এবং কোনো সময় দেখা যাচ্ছে যে সেখানে ভাস্কুলারিটি অর্থাৎ রক্ত চলাচল বেশি। এই সিমটমগুলি থাকলে তখন আমরা চিন্তা করি যে তার আসলে ক্যান্সারের সম্ভাবনা কেমন। আসলে পোস্টমেনোপজাল ব্লিডিং হলেই যে সবার ক্যান্সার হবে তা কিন্তু নয়। অনেক সময় তেমন কোনো সিম্পল, যেমন সার্ভাইকাল বা জরায়ুমুখের পলিপের জন্য, জরায়ুর পলিপের জন্য এ ধরনের ব্লিডিং হয়ে থাকে। কিন্তু আমাদেরকে আসলে নির্ণয় করতে হবে যে কোনটি ক্যান্সার এবং কোনটি ক্যান্সার নয়। এবং এই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টের উপরে ভিত্তি করে আমরা পরবর্তী চিকিৎসা নির্ভর করি। বিশেষ করে আমরা সাধারণত এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া, অর্থাৎ রোগীকে অজ্ঞান করে দেখি এবং ডিএনসি করে জরায়ুর ভিতর থেকে বায়োপসি নিয়ে পরীক্ষা করি যে সেখানে আদৌ কোনো ক্যান্সার রয়েছে কিনা। যদি তার ক্যান্সার হয়, তাহলে সেই ক্যান্সারের স্টেজ নিরূপণ করে পরবর্তীতে আমরা চিকিৎসা দিয়ে থাকি। এছাড়াও অনেক সময় দেখা গেছে যে মহিলা অনেক দিন আগে হয়তো তার জন্ম নিরোধক হিসেবে একটি কপার টিপ পড়েছিলেন, তারপরে আর কখনো ওটি খুলে ফেলা হয়নি। সেটার কারণে কিন্তু এমন ব্লিডিং হতে পারে। কখনো জরায়ু মুখে টিবি হতে পারে, বা জরায়ু শুধু মোটা হলেই হয় না, যোনিপথের যে আবরণ এটি মেনোপজের পরে পাতলা হয়ে যায়, আমরা বলি অ্যাট্রোফিক ভ্যাজাইনাইটিস। এই পাতলা হবার কারণেও কিন্তু আমাদের পোস্ট মেনোপজাল ব্লিডিং হতে পারে। সুতরাং যদি এ ধরনের সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নেবেন। ধন্যবাদ।